Find out which part of the sentence has an error. If there is no mistake, your answer is no error. As per the agreement, scientists from both of the countries will work together to find a solution. Here error part is part B. কেন পার্ট বিটা এরর হবে? তাহলে কারেকশন এখানে হচ্ছে এরর হচ্ছে পার্ট বিতে, এরর ইন পার্ট বি। ওকে, কেন পার্ট বিতে এরর হবে? তাহলে কারেক্ট সেন্টেন্সটা কি হবে? দ্য কারেক্ট সেন্টেন্স ইজ অ্যাজ পার এগ্রিমেন্ট, অ্যাজ পার দ্য এগ্রিমেন্ট scientists from both the countries will work together এবার যদি সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্সটা লক্ষ্য করো, দেখো এখানে আমি অফটাকে আউট করে দিয়ে অমিট করে দিয়েছি, ঠিক আছে? কেন অফটাকে অমিট করেছি? এই যে ওয়ার্ড বোথ যে একটা ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডটা হচ্ছে সবসময় ফলো করবে ডেফিনাইট আর্টিকেল দাকে। যখন এটা একটা প্লুরাল নাউনকে মডিফাই করবে, প্লুরাল নাউন এখানে কি আছে? কান্ট্রিজ হচ্ছে প্লুরাল নাউন, এটাকে মডিফাই করছে। সায়েন্টিস্ট ফ্রম বোথ, এই যে সায়েন্টিস্ট ফ্রম বোথ অফ দ্য কান্ট্রিজ রয়েছে, এই কান্ট্রিজটা একটা প্লুরাল নাউন, ঠিক আছে? তো এই প্লুরাল নাউনকে যখন মডিফাই করবে বোথ ওয়ার্ডটা, তখন হচ্ছে কি হবে আমাদের? এই বোথ ওয়ার্ডটাকে আমরা পাশে আপনার ডেফিনেট আর্টিকেল দা বসবে, অফ তখন ইউজ হবে না, তখন অফের কোনো প্রয়োজন এখানে নেই। অফ দা সাধারণত আমরা অফ দা অনেক ক্ষেত্রেই ব্যবহার হয়, বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু যেহেতু বোথ আর্টিকেলটা যখন প্লুরাল নাউনকে মডিফাই করবে, তাহলে মাথায় রাখতে হবে বোথটা যখন প্লুরাল নাউনকে মডিফাই করছে। প্লুরাল নাউনকে মডিফাই করছে, নাউনকে যখন মডিফাই করবে তখন কিন্তু বোথের পরে অবশ্যই আমাদের কি বসবে? শুধু দা বসবে, ডেফিনেট আর্টিকেল দা বসবে। ওকে, যেমন আমরা হচ্ছে এখানে একটা পেলাম, আরও এক্সাম্পল দিতে পারি যে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট স্টুডেন্টস ফ্রম বোথ দ্য স্কুলস উইল পার্টিসিপেট ইন দ্য কুইজ কম্পিটিশন, ঠিক আছে? এরকম অজস্র উদাহরণ আমরা দিয়ে থাকতে পারি।